হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজকে যেটা দেখাবো সেটা কোনো রিক্রুটমেন্ট নয়, কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে চলেছি। দেখুন, হেডিংয়ে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন, আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই আগে থেকেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আমরা কোন বিষয়ে দিতে চলেছি। দেখুন, প্রথমেই বলে দিই, ডাব্লিউবি নিউ ভ্যাকেন্সি আন্দোলন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে নতুন 12,000 ভ্যাকেন্সি বের হতে চলেছে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে। যে সমস্ত বিষয়গুলিকে টার্গেট করে এই আন্দোলন হচ্ছে, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর পুলিশের নিয়োগের দাবিতে যে বিক্ষোভ হচ্ছে, কিছু কিছু বিষয় বা কিছু কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ করার জন্য যে আন্দোলন হচ্ছে, সেই সম্পর্কে আজকে আপনাদের বলবো। দেখুন, প্রথমে যেটা আছে, পুলিশের নিয়োগের দাবিতে বিক্ষোভ। চাকরি প্রার্থীদের দাবি, নিয়োগ না হওয়ায় বয়স বেড়ে যাচ্ছে, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিতে হবে। মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে অন্য রাজ্যে যেখানে 157 সেমি উচ্চতা লাগে, এ রাজ্যে তা 160 সেমি। তাহলে এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনারা নজর দেবেন, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির ওপর আপনারা নজর দেবেন, যেটা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছে। দেখুন, প্রথমে দাবি যেটা, সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা নিয়ে এই আন্দোলন হচ্ছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঊর্ধ্বসীমা জেনারেল হিসাবে 27 বছর, এছাড়া এসসি এসটি 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। কিন্তু করোনা চলাকালীন দীর্ঘদিন বা কয়েক বছর এই নিয়োগ হয়নি, ফলে বহু সমস্যা হয়েছে। কিছু ক্যান্ডিডেটের এজ পেরিয়ে গেছে, তাই বয়সের ঊর্ধ্বসীমা যাতে 27 থেকে বেড়ে 30 বছর করা হয়, তার উপর এই আন্দোলন হচ্ছে। আরেকটি বিষয় যেটা, মহিলা কনস্টেবলের ক্ষেত্রে, অর্থাৎ মহিলার যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করবেন, তাদের হাইট লাগে 160 সেমি। অন্য রাজ্যে এই মহিলা পুলিশ কনস্টেবলের জন্য হাইট লাগে 157 সেমি, কিন্তু আমাদের রাজ্যে হাইট লাগে 160 সেমি। কেন এই ডিফারেন্স অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে, সেই বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে, যাতে মহিলা ক্যান্ডিডেটদের হাইট 160 সেমি থেকে কমিয়ে 157 সেমিতে আনা হয়। এই বিষয়ে একটা আন্দোলন চলছে। এরপরে চলুন এই বিষয়ে আর কি কি আছে আমরা জেনে নিই। দেখুন, এবার রাজ্য পুলিশে দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, গত 4 বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের বিশেষ তেমন কোনো বিজ্ঞপ্তি নেই, অথচ তথ্যের আধিকারিক আইনে অর্থাৎ আরটিআই করে জানা গেছে, কি জানা গেছে, প্রায় 32,123টি কনস্টেবলের পদ শূন্য পড়ে আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কত হিউজ পরিমাণে ভ্যাকেন্সি এখনো পড়ে রয়েছে। কলকাতা পুলিশ এএসআই, ওয়্যারলেস অপারেটর সব মিলিয়ে শূন্য পদ প্রায় পড়ে আছে কত, 60,000। তাহলে বুঝতেই পারছেন আপনারা এই ভ্যাকেন্সির পরিমাণটা কি। আমাদের রাজ্যে এই যে ফোর্স, তার যে ভ্যাকেন্সি এখনো কত পড়ে আছে, সেটা আপনারা এখান থেকেই বুঝতে পারছেন। প্রায় 1,650 নন জয়েনিং পদও খালি পড়ে আছে। অর্থাৎ নন জয়েনিং যে পোস্ট, অর্থাৎ জয়েন করা হয়েছে কিন্তু কিছু ছেলে এখনও জয়েন করতে পারেনি, সেরকম কিছু পদও এখনও পড়ে রয়েছে, তার পরিমাণ 1,650। সেখানেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার এই আন্দোলন হয়। তাহলে বুঝতেই পারছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফোর্স, সেখানে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি পড়ে রয়েছে, অথচ এখানে রিক্রুটমেন্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেই বিষয় নিয়েই এই আন্দোলন। আর আগে তো বললামই, হাইটের একটা ব্যাপার রয়েছে এবং বয়সের একটা ব্যাপার নিয়ে এই আন্দোলনের মেন সূত্রপাত। এরপর দেখুন কি আছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থী মঞ্চের ডাকে মিছিল হলো শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন এই আন্দোলন হয়েছে কলকাতায়। মিছিল শেষে চাকরি প্রার্থীরা ধর্মতলার মোড়ে অবস্থানে বসেন কিছুক্ষণ, রাস্তায় শুয়ে পড়ে অবরোধ হয়। চাকরি প্রার্থীদের দাবি, নিয়োগ না হওয়ায় বয়স বেড়ে যাচ্ছে, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিতে হবে। পুলিশ মহিলা কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে
অন্য রাজ্যে যেখানে 157 সেমি উচ্চতা লাগে, এ রাজ্যে তা 160 সেমি। ওই মাপকাঠি এখানেও 157 সেমি করার দাবি তুলে তারা এই আন্দোলন করেছে। তাহলে বুঝতেই পারছেন, আমরা প্রথম যেটা আপনাদের বোঝালাম যে অন্যান্য রাজ্যের তুলনায় হাইট আমাদের এই রাজ্যে মহিলা কনস্টেবলের ক্ষেত্রে বেশি, তাই সেটা যাতে কমানো হয় এবং সমস্ত রাজ্যের যেন ইকুয়াল করা হয় সেই বিষয় নিয়েই এই আন্দোলন। আর চাকরি প্রার্থীরা এই ব্যাপারে কি বলেছে, তারা হুঁশিয়ার দিয়েছে দাবি না মানা হলে বৃহত্তম আন্দোলন হবে। অর্থাৎ এই দাবি না মানলে এই আন্দোলন আরও বড় হতে চলেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা মহিলা ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই এই ইনফরমেশনটি জেনে রাখুন। কারণ এটা নিয়ে একটা বিরাট আন্দোলন চলছে যাতে বয়সটা বাড়ানো হয়, কম করে 3 বছর অর্থাৎ 30 বছর করা হয়, এবং হাইটটার একটা ব্যাপার রয়েছে, সেটা নিয়েও একটা আন্দোলন চলছে। এই আন্দোলন কত দূর পর্যন্ত যায় সেটা দেখা যাক। এরপরে এই বিষয়ে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমরা জানাবো। আর একটা ইনফরমেশন, সেটা তো আপনারা জেনেই গেছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 12,000 যে ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বের হতে চলেছে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারিতেই আপনাদের এই ভ্যাকেন্সির নোটিফিকেশান বেরিয়ে যাবে। এবার ওই ইনফরমেশন বা নোটিফিকেশান বেরোলেই আমরা জানতে পারবো যে এই আন্দোলনের ফলে এই হাইটের যে ব্যাপারটা, অর্থাৎ 157 সেমি উচ্চতা মহিলা ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা, এবং বয়সের যে ব্যাপারটা 27 বছর থেকে 30 বছর হয় কিনা, অর্থাৎ ঊর্ধ্ব বয়স জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 27 থেকে সেটা 30 করা হয় কিনা, সেটা তখনই দেখা যাবে। যতক্ষণ না নোটিফিকেশান বেরোচ্ছে আমাদের গভর্নমেন্ট অর্থাৎ পুলিশের যে ওয়েবসাইট আছে wbp.gov.in, এই ওয়েবসাইটে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এই বিষয়ে কনফার্ম কিছু বলা যাচ্ছে না। এই ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল বেল নোটিফিকেশন অন করে রাখুন, কেননা এই ধরনের নতুন ইনফরমেশন বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের কাছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যত দ্রুত সম্ভব তুলে ধরব। তার ফলে আপনারা ইনফরমেশন জানতে পারবেন এবং এই আন্দোলনের সমস্ত আপডেট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব, যার ফলে এই আন্দোলন সম্পর্কেও আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তাই আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যার ফলে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন ইনফরমেশন তুলে ধরতে পারবো। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।